15ই আগস্ট নয়, প্রায় 4 মাস এগিয়ে এনে 1 এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্প চালুর কথা ঘোষণা করলেও গতকাল সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দেওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি বিচারাধীন বলে এড়িয়ে গিয়েছেন তিনি। মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। কবে হতে চলেছে রাজ্য বিধানসভা ভোট? মার্চ এপ্রিলেই কি রাজ্যে বিধানসভা ভোট? এক দফাতেই ভোট করতে তৈরি আগেই জানিয়ে দিয়েছিল সিইও দপ্তর। তাহলে কদফায় রাজ্যে হবে বিধানসভা ভোট? এই নিয়ে জল্পনা তুঙ্গে। দোলের পরেই রাজ্যে ভোটের দিন ঘোষণার সম্ভাবনা, খবর নির্বাচন কমিশন সূত্রে। এসআইআর এর শুনানি চলবে আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, আর 21 তারিখ পর্যন্ত চলবে নথি পরীক্ষার কাজ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দিন বদল করে 28শে ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এর মধ্যেই 1 মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল। সূত্রের খবর, সব ডিইও, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের সঙ্গে তারা সাক্ষাৎ করবে। কমিশনের এই উচ্চ পর্যায়ের টিম কথা বলবে এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে। আর এই প্রেক্ষিতেই এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন, রাজ্য তো চাইই না এসআইআর শেষ হোক, সরকারি কর্মচারীরা তারাও তো বিরোধিতা করছেন এসআইআর এর কাজ কি ঠিকঠাকভাবে শেষ হবে? প্রশ্ন তুলেছেন তিনি। দেখুন, যতক্ষণ না এসআইআর কমপ্লিট হচ্ছে তারপরে কি ভেবে কোনো লাভ নেই। বারবার এক্সটেনশন হচ্ছে, কারণ রাজ্য সরকার চায় না এসআইআরটা কমপ্লিট হোক, শেষ হোক বা হোক পশ্চিমবাংলায়। সেজন্য যত রকম অসহযোগিতা করার করছে। বাকিটা তো নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্টও বলেছেন যে এসআইআর আটকানো যাবে না। চেষ্টা হচ্ছে, কিন্তু সমস্ত সরকারি কর্মচারীরা যদি বিরোধিতা করে, অসহযোগিতা করে, এসআইআর ঠিকঠাকও হবে না, সময়ও শেষ হবে না। মাইক্রো অবজারভার নিয়ে ক্ষোভের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর গত সোমবার সর্বোচ্চ আদালত একেবারে স্পষ্ট করে দিয়েছে যে মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সাহায্য করবেন। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করা হয়েছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। যদিও সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পরও মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে জটিলতা কিন্তু এখনও কাটেনি। রাজ্য সরকারের দেওয়া ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের নিয়োগ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে। সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া ৮৫০৫ জনের তালিকা আপাতত খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। তারপরে তাদের কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, গ্রুপ বি অফিসারদের তালিকা বলে পাঠানো হলেও সেখানে অন্যান্য গ্রুপের অফিসারের নামও আছে। রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের নামও, আছে টাইপিস্ট, ইঞ্জিনিয়ার, আমিনের নামও। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে এরা সবাই গ্রুপ বি কর্মী কিনা। এদের মধ্যে অনেকে এইআরও হিসেবে কাজ করছেন, তাদের কিভাবে মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত করা হবে? সূত্রের খবর, সিইও দপ্তর থেকে রাজ্যের কাছে ওই ৮৫০৫ জন অফিসারের বায়োডেটা চাওয়া হয়েছে। রাজ্য সরকারের উত্তর না পাওয়া পর্যন্ত কাউকে নিয়োগ করা হবে না। কমিশনের সিস্টেমে লগ ইন করার জন্য এদের সবার নামে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তা করতেই অন্তত 6 থেকে 7 দিন সময় লাগবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।